হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেখানে বিউটি, ফ্যাশন, লাইফস্টাইল রিলেটেড ডিফারেন্ট কন্টেন্ট তোমরা পেয়ে যাবে। আমরা স্কিন কেয়ার তো করেই থাকি। স্কিন কেয়ারের সাথে সাথে হেয়ার কেয়ার করাটাও কিন্তু অতি অবশ্যই জরুরি। তাই তোমাদের সাথে যে বিষয়টি আমি আলোচনা করব, রাতে ঘুমোবার সময় চুল বেঁধে ঘুমানো উচিত নাকি চুল খোলা রেখে ঘুমানো উচিত, যার ফলে আমাদের হেয়ার ফল অনেকটাই কম হবে। চলো তাহলে আজকের বিউটি টিপসটা আমরা জেনে নিই। ডেলি বেসিস আমরা যে হেয়ার কেয়ারটা করে থাকি তাতে কিন্তু চুলের বিভিন্ন সমস্যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তার সাথে সাথে চুল ঝরাও কিন্তু অনেকটা বন্ধ হয়ে যায়, আর হেয়ারটাও কিন্তু অনেকটা গ্লসি লাগে। তাই জেনারেলি দুবার হেয়ার কেয়ার করা কিন্তু অতি অবশ্যই জরুরি, যেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে একবার হেয়ার কেয়ার করতে হবে। তার সাথে সাথে রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু চুলের বিশেষভাবে যত্ন নিতে হবে। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে রাতে শুতে যাওয়ার আগে চুলের যত্ন ঠিক কিভাবে নিতে হবে। চুল খুলে ঘুমোতে যাওয়া উচিত নাকি চুল টেনে শক্ত করে বেঁধে শোয়াটাই চুলের জন্য ভালো? দেখো, আমরা জানি যে চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে সঠিক উপায়ে যত্ন নিতে হবে সেটা কিন্তু আমাদের অজানা নয়, কিন্তু অনেকেই অজান্তে কিন্তু কিছু ভুল করেই ফেলে, যে কারণে কিন্তু অতিরিক্ত পরিমাণে হেয়ার ফল হয়। যেমন অনেকেই মনে করে যে শক্ত করে টেনে চুল বাঁধলে চুলের গোড়াটা মজবুত হয়, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা। বরং এভাবে চুল বাঁধলে ক্ষতি আরও বেশি হয়। তাহলে অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে, তাহলে কি রাত্রে চুল ছেড়ে শোয়া উচিত? তবে যদি হেয়ার অনেকটাই ছোট হয়, সেক্ষেত্রে সেই ছোট চুল বাঁধা তো সম্ভব নয়, তার জন্য তারা ছেড়েই শুতে পারে। কিন্তু চুল যদি লম্বা হয়ে থাকে, তবে চুল লম্বা হলে ভুলেও টেনে চুল বেঁধে শোয়া যাবে না। রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রথমে চুলের জট ছাড়িয়ে নিতে হবে, তারপর হাতের আঙ্গুল দিয়ে ধীরে ধীরে চুলের জট ছাড়াতে হবে। এরপর একটি বড় দাঁতে চিরুনি দিয়ে চুলটা ভালো করে আঁচড়ে নিতে হবে। এতে কি হয়, চুলের জট সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। আর ছোট দাঁতে চিরুনি দিয়ে চুলটা কিন্তু ভালো করে তখন আঁচড়ে নিতে হবে। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ধীরে ধীরে আঁচড়াতে হবে, আর খেয়াল রাখতে হবে চুল আঁচড়ানোর সময় যেন চুলে টান না পড়ে। সেকেন্ড স্টেপ হলো, রাতে শুতে যাওয়ার আগে হালকা করে পনিটেল করে নিতে পারো। না হলে চুল যাদের লম্বা, তাহলে তারা একটু ঢিলে বেনুনি বেঁধে শুতে পারে। কাপড়ের হেয়ার ব্যান্ড ব্যবহার করাই ভালো। সিল্ক বা সুতির কাপড়ে চুল জড়িয়ে শোয়াই ভালো, এটাই কিন্তু সবাই মনে করে। আমিও বেশ কয়েকদিন ধরেই এই পদ্ধতিটা অ্যাপ্লাই করছিলাম, তার ফলে আমি কিন্তু একটি ভালো রেজাল্ট পেয়েছি। সেইটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। তবে শক্ত করে পনিটেল বা টাইট করে বিনুনি বাঁধারও কিন্তু কোনো প্রয়োজন নেই, আর টেনে খোপা বাঁধারও প্রয়োজন নেই। সাইডে বা মাথার মাঝে পার্টিশন করে কাপড়ের ব্যান্ড দিয়ে চুল হালকা করে বেঁধে রাখা যেতে পারে। টাইট করে চুল বাঁধলে চুলের কি ক্ষতি হতে পারে? চুল টেনে বাঁধলে হেয়ার ফলের আশঙ্কাটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়, কারণ টাইট করে চুল বাঁধলে চুলের গোড়ায় টান পড়ে, আর গোড়া থেকে আলগা হতে শুরু করে চুলের গোছ। তাই সামান্য টান পড়লেই কিন্তু চুল উঠে আসে, এমনকি চুল মাঝখান থেকেও কিন্তু ভেঙে যেতে পারে। রাতে ঘুমোতে যাওয়ার সময় অজান্তেই কিন্তু আমাদের চুলে টান পড়ে, তাই কিন্তু টাইট করে চুল বেঁধে শুলে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই টাইট করে পনিটেল করে না শুয়ে হালকা করে পনিটেল করে বা হালকা করে বেনুনি করে কিন্তু আমাদের ঘুমোতে যাওয়াটা উচিত। এর ফলে আমাদের হেয়ার ফলটা কিন্তু অনেকটাই কম হবে। ফ্রেন্ডস, আজকে তোমরা তাহলে জেনে নিলে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে হেয়ার কেয়ার টিপসটি, কিভাবে হেয়ার কেয়ার করতে হবে, কি করে হেয়ারটাকে ম্যানেজ করতে হবে মর্নিংয়ে অ্যান্ড নাইটে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই এটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা তোমরা করে নাও সাবস্ক্রাইব। আবার আমি চলে আসবো তোমাদের কাছে নেক্সট আর একটি ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই।